মানুষ যখন আর কিছু বলার জন্য খুঁজে পায় না তখন এই সব বলে। সিরিয়াস কথায় আসি, তুমি বাড়ি চলে আসো, তোমার আব্বাকে বলো তুমি চলে যেতে চাও। এইসব রং তামাশা অনেক হয়েছে সাইনা। সাইনা বলল, আমি এখনো সুস্থ না। তাজদার বলল, তবে এটাই শেষ নাওয়ার? কিসের শেষ নাওয়ার? মানে আমি যতদিন দেশে আছি ততদিন তুমি আর নাওয়ার যেতে পারবে না। সাইনার ব্যালেন্স চলে গিয়েছে, সে আর কোনো রিপ্লাই করতে পারল না। জাহিদা বেগম ডাকছে, সানু এই বেলায় চুল খোলা রেখে ঘাটে বসে আছিস কেন? ঘরে ঢুকে আয়। সাইনা প্লেটে মরিচ গুঁড়া নিয়ে তাতে লবণ আর সরিষার তেল দিয়ে মেখে পেয়ারা খাচ্ছে। তাদের গাছের পেয়ারাগুলো ঢাসা ঢাসা, সাইনা কখনো ছুঁয়েও দেখতো না, এবার কেন যেন খেতে ইচ্ছে হলো। সাহিদা বেগম ফেলুন ডাল নিয়ে এলেন ঝাঁকাই করে। সাইনা বলল, এগুলো কখন ভিজতে দিয়েছ? সকালে দিয়েছি। একটু হাত লাগাবি নাকি একটু শুবি? না আর শুবো না, দাও ছিলে দিই। কি দিয়ে রানবা? রুই মাছের মাথা আছে, ওগুলো দিয়ে রানবো। সাইনা ডাল ছিলে নিতে লাগলো নখের সাহায্যে। চাচিরা এসেও যোগ দিল সেখানে। ওই বাড়ি থেকে কে কি শুনেছে সেই সব নিয়ে কথাবার্তা চলছিল। সাইনা একদম চুপ করে শুনল। সবাই হাতে হাতে ডালের ছোলা ছিলে দিচ্ছে। পাশের বাড়ির একজন জেঠিও ছিল সেখানে। উনি কথায় কথায় বললেন, সানুর বোধহয় অসুখ বন্ধ হয় নাই। সাইনা চুপ করে রইল। সাহিদা বেগম সাইনার চেহারা দেখে বিরক্তি টের পেল, বলল, না এখনো বন্ধ হয় নাই। তারপর সাথে সাথে সাইনাকে বলল, সানু ফোন নিয়ে আয় তো ঘর থেকে, আনিস ফোন দেবে অফিস থেকে বেরোনোর সময়, কিছু বাজার সদাই নিয়ে আসতে বলবো। সাইনা মায়ের কথা শুনে ঘরে চলে গেল। ফোনটা পাঠালো তার চাচাতো দিয়ে। সে চলে সাহিদা বেগম সবার উদ্দেশ্যে বলল, ওর সামনে এইসব কথা বলিয়েন না ভাবি, আমাদেরও তো কিছু বলতে চাই না। না, তাজদার তো চলে যাবে তাই বলছিলাম। সাহিদা বেগম বলল, দোয়া করিয়েন, আল্লাহ মুখ তুলে চাইলে আর কি। মেয়ে নিয়ে যাওয়ার আগে ওরা আমার মেয়ের দোষ ধরা শুরু করেছে। নিয়ে যাওয়ার পর কি করবে? আমার কাছে ফোন রেকর্ডগুলো আছে। ওরা মাপ না চাইলে আমি আর একটা ফোনও তুলব না। আমার মেয়ের নামে আজে বাজে কথা কেন বলল? তাজউদ্দিন সিদ্দিকী গর্জন করছেন। রওশনারা পেছনে এসে দাঁড়ালেন, বললেন, আপনি এখানে দাঁড়িয়ে চেঁচাচ্ছেন কেন? ভেতরে যান, মানুষে শুনবে। তাজউদ্দিন সিদ্দিকী গর্জন করতে করতে ভেতরে চলে গেলেন। তৌসিফের কাছে এইমাত্র তাজদারের ফোন এসেছে। সে জানতে চাইল নোভা নাকি অসুস্থ। দুই পরিবারের ঝামেলায় নিয়ে টেনশন করছিল। এখন টেনশন করলে কি হবে? কাজ করার আগে ভাবা উচিত ছিল। তৌসিফ বলল, তুমি বাড়ি কবে আসবে? কবে আসবো সেটা তোর জানার কথা? তৌসিফ চুপ করে রইল। তাজদার জানতে চাইল, ওরা কি ডিসিশন নিয়েছে? বড় আম্মু বলছিল সাইনাকে নিয়ে আসার কথা, কিন্তু বড় আব্বু বলল। তাজদার শীতল কণ্ঠে জানতে চাইল, মানা করেছে? তৌসিফ আমতামতা করে বলল, তুমি এসব বাড়িতে বললে আমি ফেঁসে যাব। বড় আব্বু আমাকে বকাঝকা করবে তখন। তাজদার একটা ফস করে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ওরা সবাই মিলে অপমান করে এসেছে, এখন আনতে যাব আমি? তৌসিফ চুপ করে রইল। তাজদার ফোনের ওপাশে গড়াতে লাগলো। তৌসিফ চুপ করে রইল। সে বাজারের কাছাকাছি আছে। সামনে সে পিঠ চাপড়ে দিল। তৌসিফ ফোন রেখে তার সাথে হাসলো। কোথায় গিয়েছিস? মাঠে ছিলাম। বাজার করবি? হ্যাঁ। আর বলিস না, তোর বোনের জামাই আমার মাথা নষ্ট করে দেবে। কেন? বউ বাপের বাড়িতে চলে গেছে তাই মাথা খারাপ। শাওন বলল, চলে যেতেও বলবে, চলে গেলে আবার মাথা নষ্ট। তৌসিফ বলল, আর বলিস না ওর কথা। বিয়ে করেছে ও, দুনিয়ার সব ঝড় তুফান যাচ্ছে আমার ওপর দিয়ে। বউ সামনে থাকলেও দোষ, চলে গেলেও দোষ। এদিকে আমরা বেকার বলে বউ পাই না। সাউন্ড শব্দ করে হেসে উঠল। ধুর ভাই, তোদের ইউরোপ আমেরিকায় মামা চাচা আছে, চিন্তা নেই, ওখানে গেলে বউ পেয়ে যাবি। আমরাই হতভাগা, সালার একটা ভালো চাকরি নাই এই গরিবের দেশে। সবার কি রেজাল্ট ভালো থাকবে? কোনো মতে টেনে টুনে পড়াশোনা তো শেষ করছি, এখন চাকরি না পেলে গরু ছাগলের ব্যবসা দেওয়া ছাড়া আর উপায় নেই। তৌসিফ বলল, পেয়ে যাবি, চিন্তা নেই। বাজার করবি? সাউন্ড বলল, মেজো ভাই বাজারে আসতে বলছিল, তাই এলাম। দাঁড়া, ফোন দিয়ে জিজ্ঞেস করে নি। ওরা দুজন হাঁটতে হাঁটতে বাজারের ভেতর চলে গেল। বাচ্চারা পড়তে এসেছে আসরের পর। ছুটি হতে হতে মাগরিবের আজান দিয়ে ফেলেছে। সাইনা মাগরিবের নামাজ পড়ে নিল। নামাজ পড়া শেষে বাচ্চাদের হোমওয়ার্ক দিয়ে ছুটি দিয়ে দিল। বাইরে আঁধার, তাই সে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে বাচ্চাদের পেছন পেছন উঠোনে এলো। মাগরিবের সময় বাড়ির ছোট ছোট ছেলে মেয়েরা একসাথে বসে গজল গায়। সাইনা, মেজো চাচা, ছোট চাচার ছেলে মেয়েরা গজল গাইছে। বাচ্চারা যে যার বাড়ি চলে যেতে সাইনাও বাড়ির দিকে পা বাড়াচ্ছে।
ঠিক তখনই সাইনা বলে কেউ একজন ডাকলো। সাইনা চট করে ঘাড় ফিরিয়ে তাকালো। রওশনারার কণ্ঠস্বর। সাইনা সাড়া দিল, জি। এদিকে আসো, একটু কথা আছে। সাইনা পা বাড়ালো। রওশনারাকে কেমন অস্থির দেখাচ্ছে। সাইনা জানতে চাইলো, বলল, কি হয়েছে বড় আম্মু? রওশনারা বললেন, তাজ তোমাকে ফোন দিয়েছে? না। তুমি দাওনি? সাইনা দুই পাশে মাথা নাড়ল। না আসলে। সাইনারা তাকে থামিয়ে দিয়ে বলল, ও দেয়নি, কিন্তু তোমার দেওয়া উচিত ছিল না? দুজনেই একরকম করলে কিভাবে হবে? তোমার তো ওকে ফোন দেওয়া উচিত ছিল। সব এখন আমি শিখিয়ে পড়িয়ে দেব? ঝামেলা যা হয়েছে তা নিয়ে তো বসে থাকা যাবে না। তাজ ওর আব্বাকে ফোন করে বলল, তোমাকে নাকি ও নিতে আসবে কাল, কিন্তু বাড়িতে নিয়ে যাবে না। ও নাকি বাসা ঠিক করছে, ওই বাসায় নিয়ে যাবে। এই বাড়িতে তোমাকে আর কোনোদিন আসতে দেবে না। তুমি ওকে ফোন করে বলো তোমার বড় আব্বুর ওপর রাগ করে কোনো সিদ্ধান্ত না নিতে। বাপ ছেলে কি শুরু করেছে বুঝতে পারছি না। সাইনা বলল, তুমি ফোন করেছো? না। ও তো বলেছিল আমার সাথে কথাবার্তা বলবে না। আমি ফোন দিলেও কথা বলবে না। সাইনা বলল, আচ্ছা আমি দেখি না। ওকে বলো তোমার বড় আব্বু এখন তাসনুভার এসব নিয়ে ঝামেলায় আছে, তাই রেগে কি নাকি বলেছে। সাইনা তো জানে রাগে সত্যিটাই বলেছেন বড় আব্বু। সে তবুও আশ্বাস দিল রওশনারাকে, বলল, আমি ফোন দেব। সাইনা কিছুক্ষণ পর ফোন করলো। তাজদা রিসিভ করলো না। সাইনা এক নাগাড়ে ফোন দিতে লাগলো। রিসিভ না করে কতক্ষণ থাকবে? সে 10 মিনিট ধরে ফোন দিয়েই গেল। শেষবার ফোন রিসিভ হতেই ওপাশ থেকে কাঠখোট্টা কণ্ঠস্বর বলল, হ্যালো, তাজদার সিদ্দিকী স্পিকিং। সাইনা নিজেকে সামলে নিয়ে বলল, আপনি কি শুরু করেছেন এইসব? আমাকে অশান্তিতে রাখেন ভালো কথা। আমি তো পরের মেয়ে, কিন্তু নিজের বাড়ির মানুষ। কাউকেই শান্তি দিচ্ছেন না। আপনি ওদিকে ঝামেলা করবেন আর সমস্ত দোষ চাপবে আমার ঘাড়ে। নিজের খাসিয়ত পাল্টান, নইলে এমন একটা সময় আসবে যে নিজের পাশে কাউকে পাবেন না, একদম একা হয়ে যাবেন। বাসা নিলেই আমি আপনার সাথে ধেই ধেই করে চলে যাব? চৌখাট আমাকে না মারাতে বলেছেন, আমি মারাবো না। সেটা হোক কলতার নিবাস কিংবা অন্য কোনো বাসা বাড়ি। আমি যাব না মানে যাব না। আপনাকে বুঝতে হবে, মুখ আছে বলে যা তা বলে দেওয়া যায় না। আমি যদি আপনাকে একবার বলতাম আমাদের বাড়ির চৌখাট কখনো মারাবেন না, তাহলে আপনি কোনোদিন আসতেন? আপনার মুখে যা আসে তা বলে দেবেন, আমি কষ্ট পাবো। তারপর আপনার মনে হবে আপনি ভুল করেছেন, তা দেখে আমি আবার ধেই ধেই করে আপনার সাথে ফিরে যাব। তাহলে ভুল ভাবছেন। আপনার এইসব বাজে খাসিয়ত যতদিন না কমবে ততদিন আমি আপনার কাছে যাব না। রাগে তাজদারের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। তোমার সাহস, আমার সাহসের এখনও কি দেখেছেন? সাহস শুধু আপনার আছে? নিজেই নিজেকে প্রশ্ন করুন, যা করছেন তা কি ঠিক করছেন কি না। বাড়তি কথা বলবে না, একদম বলবে না। আমাকে যেগুলো বললে সেগুলো তোমার শ্বশুর শাশুড়িকেও বলো, কারণ তারাও তোমাকে অপমান করেছিল। সাইনা ক্ষীণ কণ্ঠে বলল, যে বিয়ে করেছে সেই হাঁটতে বসতে করে, ওরা কোন ছায়? হোয়াট? আমি আর তারা? থামলেন কেন? আপনি আর তারা আলাদা নয়। আপনি করেন তাই ওরাও সুযোগ পায়। আপনি কোনোদিন আমাকে সম্মান দিয়ে কথা বলেছেন? মনে করুন তো। মাথায় তুলে নাচতে বলছো? বউকে মাথায় তুলে সবাই নাচতে পারে না। মেরুদণ্ড থাকা লাগে, গার্ডস লাগে, মন লাগে। আপনি শেখেননি কিভাবে একটা মেয়েকে সম্মান দিতে হয়। যদি শিখতেন, আমি বউ নয়, মেয়ে হওয়ার কারণে হলেও একটু সম্মান পেতাম। বউ হিসেবে মাথায় ওঠা তো বহুদূর। আপনি তো শুধু বড় বড় ডিগ্রি অর্জন করেছেন, আর কিছু শেখেননি। নিজে সব ঝামেলা তৈরি করেন আর তারপর সব আমার ঘাড়ে তুলে দেন। আশেপাশের মানুষজন বলছে বউ নিয়ে যাওয়ার পর থেকে ওদের বাড়িতে ঝামেলা লেগে আছে। যাদের নিজেদের ছেলে হাজারটা ঝামেলা তৈরি করে, সেখানে পরের মেয়েটা কি করবে? আপনি ঠিক হলেই তবে আমাকে কথা শোনানোর আগে দুইবার ভাববে। নিজেই তো সুযোগ দিচ্ছেন সবাইকে। তাজদার সিদ্দিকী ফোন কেটে দিল। এরপর 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ কেটে গেল। কোনো সারা শব্দ পাওয়া গেল না তার কোনো খোঁজ খবর পরিবারের কেউ পেল না। তার এই সব দেখে শেষমেশ তৌসিফের বাবা তৈয়ব উদ্দিন সিদ্দিকী আর তাজদারের মামা, ফুপা, খালার সবাই এসে সাইনাকে নিয়ে গেল। আফসার সাহেব বললেন, আপনারা এসেছেন বলে আমি মেয়ে ছাড়ছি এমন না। আমার মেয়ে নিজেই ঝামেলা সইতে না পেরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে এবার যদি আমার মেয়েকে আর ছোট করা হয়, ও আর কোনোদিন ওই বাড়িতে যাবে না। সাইনা এমনি এমনি রাজি হয়নি। বিয়ের পর থেকে তাজদারের সমস্ত বিহেভিয়ার
পরিস্থিতি সংক্ষেপে উল্লেখ করেছে। স্প্যারেস গ্রুপে পোস্ট করেছিল, সেখানে বেশিরভাগ মেয়ে তাজদারকে তুলোধুনো করেছে। বলা যায় 60% মেয়ে তাকে পরামর্শ দিয়েছে তাজদার সিদ্দিকী না আসা পর্যন্ত সে যেন না যায় শ্বশুর বাড়িতে। বাকি 40% মেয়ের মধ্যে 10% তার দোষ দিয়েছে, 10% স্বামী ভক্তি দেখিয়ে চলে যেতে বলেছে। অবশিষ্ট 20% মেয়ে মহিলারা দুই দলের চেয়ে একটু ভিন্ন পরামর্শ দিয়েছে। তাদের পরামর্শগুলো যৌক্তিক এবং বাস্তবিক লেগেছে সাইনার কাছে। তাদের মধ্যে একজনের কমেন্ট খুব বড় ছিল, সাইনা সেটি মনোযোগ দিয়ে পড়েছে। মহিলাটি লিখেছেন, সাংসারিক জীবনে দীর্ঘ অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে নার্সিসিস্ট ও ডোমিনেটিক স্বভাবের পুরুষদের সঙ্গে তাড়ামি করে পাল্টা জবাব দিলে, ঘৃণা দেখালে লাভ হয় না, বরং তারা আরও বেশি জেদি হয়ে ওঠে। এদের সঠিকভাবে সামলাতে হলে গলার আওয়াজের বদলে বুদ্ধি খাটিয়ে মাথা ঠান্ডা রেখে চাল দিতে হয়। আপনি কয়েকদিন একদম যত্ন আত্মীর করতে থাকেন, 1 মাস তার মনের মতো করে চলেন, যেরকম বলে সেরকম করেন। আপনার পোস্ট পড়ে বুঝলাম আপনি একবারও ভালো করে কথা বলেননি, মানে বউ জামাই দুইজনে দৃঢ় গলায় কথা বলেন। এখন থেকে আপনি তার সাথে মিষ্টি করে কথা বলার চেষ্টা করুন। আগ বাড়িয়ে তার জামা কাপড় ধুয়ে দিন, আয়রন করে দিন, খাবার দাবার বেড়ে দিন, তাকে ফিল করান যে সে এতদিন যোগাযোগ বন্ধ করে রাখায় আপনি কষ্ট পেয়েছেন। আপনাদের সম্পর্ক আরও গাঢ় করুন, তাকে আরও এক্সপ্লোর করুন, তাকে পুরোপুরি জানুন। তারপর 1 মাস পর যত্ন নেওয়া ছেড়ে দিন। মানে ব্যাপারটা আপনাকে খুব স্মার্টলি হ্যান্ডেল করতে হবে, যাতে তার কাছে অতিরঞ্জিত না লাগে। আবার যখন ইগনোর করা শুরু করবেন তখন যেন মনে না হয় আপনার আগের কাজগুলো অভিনয় কিংবা আপনার একটা প্ল্যান ছিল। আপনি ইগনোর করা শুরু হলে তার আসল রূপ বেরিয়ে আসবে। সে আপনার ইগনোর করার কারণ জানতে চাইবে, বুঝতে চাইবে, তাকে ভাবাবে। আর যদি না ভাবায় আগের মতো বিহেভ করে তাহলে বলবো ওই রকম জামাইকে পুরো আঙুল দেখিয়ে চলে আসবেন। সুযোগ বারবার দেওয়া উচিত নয়। আপনি যেহেতু বললেন আপনি বিয়েটার প্রতি সিরিয়াস হতে চান, সম্পর্কটাকে সুযোগ দিতে চান, বিয়ে ভাঙা এইসব পসিবল না, তাই আপনার জন্য আমার এই সাজেশন রইল। কারণ এতে করে আপনিও আপনার মধ্যে চেঞ্জেস আনতে পারবেন, তার মধ্যেও চেঞ্জেস আনাতে পারবেন। বোন, সংসারে বুদ্ধি খাটিয়ে চলতে হয়, সব নিজেকে আদায় করে নিতে হয়। আপনাকে কেউ সমর্থন করবে না, আপনি যা চান তা কখনোই কেউ সহজে মেনে নেবে না। যেখানে নিজের পরিবার আপনার কথা শোনেনি সেখানে পরের ছেলেটা আপনাকে বুঝে ফেলবে, এমন আশা রাখাটাই ভুল। সে যদি সরি বলতে না জানে তাহলে আপনি প্রথমে সরি বলে তাকে শেখান, সরি বলতে শেখান। সে কারো কথা শোনে না, আপনি তার কথা মন দিয়ে শুনুন। সে আপনাকে দেখে থুতু ছুঁড়ত, তাই আপনি তাকে দেখে তো আর থুতু ছুঁড়ে জবাব দিতে পারবেন না। সে ভাববে তার আর আপনার মধ্যে কোনো পার্থক্য নেই, তাহলে সে যা করছে তাই ঠিক। এত কিছুর পরও যদি না শেখে, না বোঝে, না শুনে, তখন ফাইনাল সিদ্ধান্ত নেবেন। আমি আপনার সিচুয়েশন বুঝতে পারছি, আপনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন। ভাইদেরও ওপর বসেও খেতে চাচ্ছেন না, আবার বরের কাছেও ফিরতে পারছেন না। আপনাকে আমি যা বলেছি তাই একবার ট্রাই করে দেখুন। আর আপনি যদি নিজ থেকে যান তার কাছে, তাহলে আমার মনে হয় আপনি উঁচুতে থাকবেন, কারণ আপনি সুযোগটা দিয়েছেন। তার মধ্যে যদি এতটুকু মানুষত্ব বেঁচে থাকে তাহলে সে এই সুযোগ দেওয়ায় আপনার ওপর কৃতজ্ঞ থাকবে। ভালো থাকুন, আল্লাহ আপনার সহায় হোক। আর সাইনার মনে হলো এই ধরনের একটা গাইড তার প্রয়োজন ছিল। বাকিগুলো কমেন্ট তার কাছে তুচ্ছ মনে হলো। এতদিন ধরে সে সিদ্ধান্তহীনতায় ভুগছিল, সঠিক পরামর্শের অভাবে কি করবে বুঝে উঠতে পারছিল না, এমনকি নিজের ভুলগুলোও চোখে পড়ছিল না। এবার সব কিছু যেন পরিষ্কার হয়ে গেল, শক্তি ফিরে পেল সে। এই অস্ত্র তো সে আগে থেকে জানতো, কারণ সে নিজেও এরকম স্বভাবের মেয়ে। শুধু মাঝখানে তাজদার সিদ্দিকীর সঙ্গে টেক্কা দিতে গিয়ে নিজেকে বদলাতে চেয়েছিল। নিজের চারপাশে একটা মেকি খলস গড়ে তুলেছিল, কিন্তু তা তাকে শান্তি তো দেয়নি, উল্টো তাকে ভুল পথে ঠেলে দিয়েছিল। কলতানে ফিরে যাওয়ার পর দিন রাত 10:30টার দিকে তাজদার সিদ্দিকী এলো বাড়িতে। বাড়ির সামনে গাড়ি থামতেই সবাই ভেতরে ভেতরে উচ্ছ্বসিত হলো। তিতলি দৌড়ে দৌড়ে মাকে গিয়ে খবরটা দিয়ে এলো। কারো দিকে তাকালো না তাজদার, সোজা ভেতরে ঢুকে এলো আনোয়ারা বেগমের একটা প্রশ্নের জবাব দিয়ে। গালের দাড়ি হালকা বেড়েছে, চেহারা একদম শক্ত, তবে আগের মতো উজ্জ্বল নেই। কিছু একটা বেশ কম হয়েছে তা তার চেহারা দেখে বোঝা যাচ্ছে। বাড়ির ভেতরে পা রাখতে দেখলো সাইনা মেঝেতে বসে টিভি দেখছে। সে যেতে যেতে থমকে দাঁড়ালো।
বহু বছর আগেকার একটা দৃশ্য। তফাৎ হচ্ছে সাইনা মমতাজ তখন প্রতিবেশী ছিল আর আজ বউ। কিছুক্ষণ পর সাইনার পাশে তিতলিও এসে বসলো, তৌসিফও এলো। তারা লুডো খেলছে টিভি দেখতে দেখতে। তাজদার একটা একটা করে সিঁড়ি বেয়ে নিজের ঘরে চলে এলো। সাইনা, তিতলি আর তৌসিফের সাথে লুডো খেলায় মগ্ন। আরও 10-12 মিনিট লাগবে খেলা শেষ হতে। মুহূর্তেই টান টান উত্তেজনা, খেলা ছেড়ে ওঠা যাবে না। তৌসিফ বলল, সাহেব এসেছেন, তোমার চলে যাওয়া উচিত। সাইনা বলল, তাহলে মেনে নিন, আমি জিতলাম। তিতলি বলল, তা হবে না, আমি জিতব। সাইনা বলল, তাহলে উঠবো না, আমিই জিতব, জিতেই উঠব। এই মুহূর্তে অন্যদিকে মনোযোগ দেওয়া কঠিন। বলা যায় যে যেভাবে পারছে নিজেদের ব্যস্ত দেখাচ্ছে। তাজদার সিদ্দিকী বাড়িতে ফিরেছে, এটা নিয়ে আপাতত কোনো কথাবার্তা নেই। যা হওয়ার তা বাড়িতে পা রাখার আগেই হয়ে গেছে। খেলায় শেষমেশ সাইনাই জিতল। কিছুক্ষণ পর তৌসিফও জিতে গেল। শেষমেশ তিতলি হেরে গেল। সে তৌসিফের শার্ট চেপে ধরে বলল, আর একবার খেলবো, আমি জিতলে তারপর খেলা শেষ হবে। আবারও মারা খাবি, সাবধান। না, আমি শোধ করব। বেশ বেশ, সাইনা তুমি যাও, সিদ্দিক সাহেব নইলে কেলেঙ্কারি শুরু করে দেবে। সাইনা রান্নাঘরে চলে গেল। গরুর দুধ যা ছিল সবগুলো দিয়ে চা বানিয়ে ফেলা হয়েছে। সাইনা ঝিমলিকে জিজ্ঞেস করলো, ভাবি ফ্রিজ থেকে দুধের বোতল বের করব? চা তো বানানো শেষ। সাইনা বলল, কফির জন্য। ঝিমলি বলল, ও হ্যাঁ, মেজো ভাই এসেছে শুনলাম, আমাকে জিজ্ঞেস করব? জোহরা বেগম এসে দুধের বোতল বের করে দিল, বরফ হয়ে আছে। সাইনা বলল, এগুলো তো তরল হতে অনেক সময় লাগবে। জোহরা বেগম বলল, আগে জানলে তো বের করে রাখতাম। চা খাবে কিনা জিজ্ঞেস করো। সাইনা বলল, আচ্ছা নিয়ে যায়। সে কাপে চা ঢেলে নিল। লেয়ার পরোটা ভাজা হয়েছে। তাজদার সিদ্দিকী তেলের নাস্তা খাবে না এখন। সে প্লেটের ওপর কাপটা রেখে বিস্কিটের বয়াম খুলল। 2-3 রকমের বিস্কিট আছে সেখানে। সে এক রেপার বিস্কুট তুলে নিল প্লেটে। জোহরা বেগম বলল, তাজ লেক্সাসটা খায় মাঝে মধ্যে, ওখান থেকে 2 প্যাকেট নাও। সাইনা ওনার কথা মতো লেক্সাস বিস্কুটের প্যাকেট থেকে ছোট ছোট 2টো প্যাকেট প্লেটে তুলে নিয়ে ছোট ট্রেতে তুলে নিল সব। তারপর মাথায় ঘোমটা তুলে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। পথে তিতলির সাথে দেখা। সে র্যাপার থেকে বিস্কিট তুলে মুখে পুরে নিল। সাইনা হাসল। তিতলি তার সাথে হেসে নেচে কুদে রান্নাঘরের দিকে চলে গেল। পথিমধ্যে আবার তৌসিফের সাথে দেখা। তৌসিফ হেসে বলল, অল দ্য বেস্ট। সাইনা বলল, আপনি রেডি থাকেন, হুকুম আসতেছে, আর মনে করিয়ে দিও না। সাইনা হেসে ফেলল। তারপর নিজের ঘরে ঢুকলো ধীর পায়ে হেঁটে। টেবিলের ওপর আস্তে করে ট্রেটা রাখলো। তাজদার সিদ্দিকী এখনও ওয়েস্ট কোটটা খোলেনি। সাইনার উপস্থিতি টের পেয়ে কোনা চোখে তাকালো। সাইনা টেবিলের সাথে কোমর ঠেকিয়ে দাঁড়ালো। তাজদার দিকে তাকাতে তাকাতে বিস্কিটের গায়ে কামড় দিল। তাজদার ওয়েস্ট কোটটা খুলছিল, ঠিক তখনই সাইনা গলা ছাড়ল। তাজদার তার দিকে সরাসরি তাকালো। সাইনার ইশারা বুঝেও না বোঝার ভান ধরে ওয়েস্ট কোটটা রেখে দিয়ে হাতের ঘড়িটা খুলতে লাগলো। সাইনা কাপটা নিয়ে ততক্ষণে তার সামনে হাজির। কাপটা বাড়িয়ে দিতে তাজদার তার দিকে তাকালো। গলা ঝেড়ে বলল, আমি ফ্রেশ হওয়ার আগে চা খাবো? সাইনা পাল্টা প্রশ্ন করলো, ফ্রেশ হয়ে এসে ঠান্ডা চা খাবেন? তাজদার কাপটা হাতে নিল। সাইনা বলল, আবার ঢেলে দেবেন না যেন, শ্বশুরবাড়ির কাপ ভাঙতে আমার মায়া হয়। তাজদার তার দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল। সাইনা মনে করিয়ে দিল, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। তাজদার চোখ সরিয়ে চায়ের কাপে চুমুক বসালো। সাইনা আবারও আগের জায়গায় গিয়ে দাঁড়ালো। প্রশ্ন করলো, তো কোথায় ছিলেন এতদিন? তাজদার গম্ভীর মুখে উত্তর দিল, আমার থাকার জায়গার অভাব নেই। জায়গাটা কোথায়? ঢাকায়। ভালোই। তাজদার যান্ত্রিক স্বরে ঠান্ডা চোখে তাকে জিজ্ঞেস করলো, ইউ মিসড মি সাইনা মমতাজ? সাইনার ঠোঁটের কোণায় একটুখানি হাসি রেখা দেখা দিল। সে মিথ্যে বলল, ইয়েস, আফটার অল বিয়ে করা পর। মাথার চুল আর গালের দাড়ি টাড়ি দেখছি বেড়েছে বেশ। ব্যাপারটা দেখার মতো ইন্টারেস্টিং। তাজদার গালে হাত দিয়ে দাড়ি চুলকাতে চুলকাতে বলল, ভাবছি রবীন্দ্রনাথ সাজবো। সাইনা বলল, ইয়োর লাইফ, ইয়োর চয়েস। তাজদার সাথে সাথে বলল, এক্স্যাক্টলি, অবশ্য আমার চয়েস দারুণ। সাইনা তার চোখের দিকে তাকালো। তাজদার বলল, সামনেই তার জলজান্ত প্রমাণ দাঁড়িয়ে আছে। সাইনা মিষ্টি হেসে বলল, থ্যাঙ্কস। হাসি নয়, যেন ধারালো খঞ্জর। জানতে চাইল, খঞ্জর? ইয়াস, নো ডাউট। আপনার কি কেটে নিয়েছে মাথা, মগজ? সামনে আরও কিছু কেটে নেওয়ার ধান্দা চলছে? সাইনা আরও হেসে বলল, আগে বলবেন না অস্ত্র আমার কাছে আছে? তাজদার সিদ্দিকী গম্ভীর মুখে বলল, জানতাম তুমি এটা জানার পর এর সদ্য ব্যবহার করবে না। সাইনা চায়ের কাপটা তার হাত থেকে নিয়ে ফেলল। বলল, বাইরে থেকে যে পারফিউম গায়ে মেখে এসেছেন সেটা ধুয়ে ফেলা হোক।
সামনে দাঁড়ানো যাচ্ছে না। তাজদার বুঝে ফেলল তার ঘামের গন্ধকে বোঝাচ্ছে সাইনা মমতাজ, তার ঘাম নিয়ে যত আপত্তি। এদিকে অন্যান্য মেয়েরা বরের গায়ের ঘ্রাণকে পারে না পারফিউম হিসেবে ইউজ করতে। সে গম গম করে বলল, আমার ঘাম নিয়ে এই ধরনের কথাবার্তা আমি শুনতে চাই না সাইনা মমতাজ। রেস্ট্রিকশন দেওয়া রইল। সাইনা রসিকতা করে বলল, আপনার ঘামও দেখছি অপমানিত বোধ করে। সরি, আপনি একটা কাজ করুন, নিজের শার্টটা খুলে নিজে একবার শুকে দেখুন। তাজদার সিদ্দিকে ভীষণ অপমানিত বোধ করলো। অপমানিত বোধ করলে তার চেহারার রং এভাবে পাল্টে যায়। সাইনা মনে মনে হাসলো, বলল, আপনি জানেন মেয়েদের সবচেয়ে প্রিয় ঘ্রাণ কোনটি? তাজদার তার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকালো, যেন সাইনা মমতাজ তাকে এখন একটা পারফিউমের নাম বলবে। সে বলল, আই ডোন্ট থিঙ্ক তোমার পছন্দের কোনো পারফিউমও আমার গায়ে মাখলে তুমি তা অ্যাপ্রিসিয়েট করবে। সাইনা বলল, আমার মুড নষ্ট, আনসারটা করতে পারলাম না, সরি। তাজদার সোজা সাপটা বলল, আমি আজকে গোসল করব না, ডিসিশন ফাইনাল। সাইনা ট্রে নিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, বিছানা থেকে ঠেলে ফেলে দেব, প্রমিস। তাজদার বোতাম খুলতে খুলতে আয়নার দিকে তাকালো। তাজদার আশায় রাতের জন্য আলাদা করে সবজি রান্না করতে হয়েছে, তেল মরিচ কম দিয়ে। সে একটু কাঁচা থাকে এমন সবজি খেতে পছন্দ করে। সাইনাও এমন। বর-বউয়ের পছন্দের মিল আছে এই দিক থেকে, তাই সবজি রান্নার কাজটা সাইনাকে করতে হলো। তাজদার ঝোল দিয়ে রান্না করা মাছ খেতে পছন্দ করে না, তাই তার জন্য কয়েক টুকরা ভাজতে হলো। রওশনারা জানতে চাইলেন, এতদিন কোথায় ছিল? বলেছে ঢাকায়। সন্দেহ ঠিক ছিল। কিছু বলেছে তোমাকে? না। সাইনা ছোট ছোট ওলকচু, পটল, কাঁকরোল আর আলুর মধ্যে কয়েকটা ছুরি শুটকি দিয়েছে। 1 কেজি 1200 টাকা নিয়েছে শুটকিগুলো। তরকারিতে কয়েক টুকরা দিলে ভীষণ স্বাদ আসে। এখানে শুটকি ছাড়া তরকারি কেউ খায় না বললেই চলে। সাইনা তরকারিটা রেঁধেছে, আর আমরা দিয়ে চিংড়ি মাছ রেঁধেছে, সাথে কয়েকটা টুকরো রুই মাছ ভুনা করেছে। তাসনুভা ঘর থেকে বেরি হচ্ছে না ইদানিং। রওশনারা তাকে বলেছে, সব তোমার জন্য হয়েছে। বিয়ের কথা ঠিকঠাক হলে মেয়েদের একটু সাবধানে থাকতে হয়। তাসনুভা ভীষণ বিরক্ত। ওই বাড়িতে বউ হয়ে যাওয়াটা তার জীবনের মাইলফলক নয়, অফকোর্স, বরং একটা কমিটমেন্টে জড়ানোর আগে তাদের স্বরূপ দেখে ফেলাটা তার জন্য এক প্রকার ব্লেসিং। সে এবার সেন্ট মার্টিন গিয়ে এনজয় করবে বন্ধু বান্ধব নিয়ে। কে তাকে আটকাইছে দেখবে। তিতলি আর সাইনা মিলে টেবিল সাজিয়ে ফেলেছে। কিছুক্ষণ পর সেখানে তাওসিফ এলো। ঢাকনা উল্টে চিংড়ি দেখার পর তিতলির দিকে তাকিয়ে বলল, সঙ্গী হলে চিংড়ির ভাগ পাইবেন। তিতলি হেসে বলল, 2টা তুলে নাও। তাওসিফ চামচে করে চিংড়ি মাছ তুলে একটা তিতলির দিকে বাড়িয়ে দিল, আর একটা নিজের মুখে। তিতলি আরেকটা নিয়ে জোরাজোরি করে সাইনার মুখে ঢুকিয়ে দিল। খেতে খেতে বলল, চোরদের সঙ্গ দেবে কিন্তু নিজে সাধু সাজবে, তা হয় নাকি? সাইনা চিংড়িটা মুখে নিয়ে দাঁড়িয়ে আছে হতবাক হয়ে। ঠিক তখনই তাজদার চলে এলো। তাওসিফকে বলল, বাড়ির বাকি সদস্যরা কোথায়? তাওসিফ সাইনার দিকে তাকালো। চিংড়ি মাছটা এখনো খাওয়া হয়নি। সাইনা তো একটুও চিবায়নি এখনো। সে তিতলির দিকে চেয়ে রইল। তিতলি চিংড়িটা গালের এক পাশে রেখে কিছু বলার চেষ্টা করবে। ঠিক তখনই জোহরা বেগম হাজির। তিতলিকে গাল নাড়তে দেখে বলল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাগলের মতো কি চিবোচ্ছ? যাও, সবাইকে ডেকে নিয়ে এসো। তিতলি মাথা দুলিয়ে দ্রুত গা ঢাকা দিল। তাওসিফ আর সাইনা ফেসে গেল। দুজনেই দুজনের দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। সাইনা তো লজ্জায় মাটি ফাঁক করে ঢুকে যেতে ইচ্ছে করছে। অসভ্য দুটো তাকে ইচ্ছে করে ফাঁসিয়ে দিল। তাজদার চেয়ারে বসতে বসতে দুজনের দিকে তাকালো। সাইনা তার পাশে এসে বসলে ভাত বেড়ে দিতে লাগলো। তাওসিফও চেয়ার টেনে বসেছে। সাইনা তাকেও ভাত বেড়ে দিতে লাগলো। তাওসিফ তার দিকে তাকিয়ে কোনো মতে হাসি আটকে রাখার চেষ্টা করছে। তাজদার কপাল কুঁচকে বলল, এই তুই হাসছিস কেন? তাওসিফ সোজা হয়ে বসলো, বলল, কই? সাইনা চিংড়িটা খাওয়া শেষ করে বলল, এখান থেকে দিচ্ছি, দাও। তাজদার তাওসিফের দিকে তাকিয়ে বলল, এই তোর বাপ জ্যাঠা কোথায়? আসছে নাকি আমার সামনে বসে খেতে চাইছে না? পরে খাবে বোধহয়। পরে তো খাবেই। আমাকে ফেস করার সাহস ওদের আছে? ওদের পলিটিক্স আমি ধরে ফেলেছি, তাই ওরা আমার সামনে সহজে আসবে না। রায়হান এসে চেয়ার টেনে বসতে বসতে বলল, কখন এলি? দেরি হয়েছে। জার্নি করে এসেছিস, খেয়ে দে, একটু ঘুমা। আমি ঘুমালে সব সলভ হয়ে যাবে। তুই সলভ করার চেষ্টা করেছিস কখন? তাজদার খাওয়া থামিয়ে বলল, সলভ করার পথটা বন্ধ করেছে কে? ঝিমলি এসে বলল, থাক না, আপনারা ভাই ভাই এইসব তর্ক করে কি সমাধান করবেন?
তাজদার খেয়ে দিয়ে ঘরে চলে গেল সোজা। দাদিমা এসে বিছানায় বসলো, বলল, বউ বিছানা টিছানা ঠিকঠাক করে রেখেছে, মেজাজ ঠান্ডা করে ঘুমাও, এসব নিয়ে আর কোনো কথাবার্তা তুলো না। পরের মেয়েরা কি ভাববে, ভাববে ওরা নিজেরা ঠিক নেই, আবার আমাদের দোষ ধরে। পরের মেয়ের সামনে মাকে নিয়ে কটূক্তি করা ভালো কাজ নয় দাদু ভাই, মা তো কষ্ট পাবে। তাজদার ল্যাপটপটা বন্ধ করে দাদিমার দিকে তাকিয়ে বলল, 4 সন্তানকে 4 চোখে দেখলে এরকম কষ্ট পেতে হবে। ওই মহিলা আর তার স্বামীর সমস্ত পলিটিক্সের শিকার আমি এতদিন কোথায় ছিলাম? তাদের কোনো মাথা ব্যথা ছিল? তুমি তো তার সাথে কথা বলো না, ফোন ধরো না। তাজ, কথা বলা কে আগে বন্ধ করেছে? মহিলা আমার সাথে কথা বলা বন্ধ তো করবেই, তার আগে আমাকে মুখ দেখানো বন্ধ করে দেবে। বয়স তো কম হচ্ছে না, তিনি এখনও এইসব বাচ্চা আচরণ কেন ছাড়ছেন না? মা বলে আমি অনেক কিছুতে তাকে ছাড় দিই, দোষ ত্রুটি বলি না, কিন্তু আসল কালপ্রিট উনি আর ওনার স্বামী। আমি কোনো ভুল করলে তাদের মেন কাজ হবে সেই ভুলটাকে আরও প্রকট করে তোলা। এই ফ্যামিলি পলিটিক্স কি আজকের? শেষে তাজদারের গলার আওয়াজ বড় হয়ে এলো। দাদিমাও ভড়কে গেছেন, এসেছেন শান্তভাবে কথা বলার জন্য, এখন মনে হচ্ছে না আসাটাই উচিত ছিল। তৌসিফের ঘরের সামনে দাঁড়িয়েছে সবাই জটলা পাকিয়ে। এখানে দাঁড়িয়ে তাজদারের কথাগুলো শোনা যাচ্ছে, যেহেতু সে বড় বড় করে বলছে। রওশনারা নিজের বুকে কিল মারছেন, তিতলি ঝিমলি আটকাতে চাইছে, কিন্তু তিনি থামছেন না। সাইনা ভীত হয়ে দাঁড়িয়ে আছে। এইসব কি হচ্ছে এই বাড়িতে? সে এখানে বউ হয়ে না এলে তো এসব কথা জানতেই পারতো না। জোহরা বেগম রুক্ষ স্বরে তাকে বলল, এখানে দাঁড়িয়ে আছো কেন? ওকে থামতে বলো, মাকে চলে আসতে বলো ওষুধ খাওয়ার জন্য। ছেলেটা ওর মাকে মেরেই ছাড়বে। সাইনার পা কাঁপছে, সে দ্রুত পায়ে হেঁটে ভেতরে ঢুকে এসে বলল, দাদু আপনাকে ডাকছে ছোট মা। হ্যাঁ যাচ্ছি, ওষুধটা খাওয়া হয়নি। উনি বেরিয়ে যেতে সাইনা দরজা বন্ধ করে দিয়ে তাজদারের দিকে তাকালো। তাজদার সিদ্দিকীর নিঃশ্বাস রাগে ফেঁপে উঠেছে। সাইনা বলল, ছাদে যাবেন? তাজদার কপাল কুঁচকে তার দিকে তাকালো। সাইনা বলল, ওখানে ইচ্ছে মতো চিল্লাতে পারবেন। তাজদার বলল, তোমার সাথে আমার কোনো কথা নেই, তুমিও আমার বিরোধী দলের সদস্য। তুমি তোমার শ্বশুর শাশুড়ির দোষ দেখবে না, দেখবে আমার। সব দোষ আমার, কারণ আমি তোমাকে বিয়ে করেছি। আর আমি বুঝে গেছি মহিলা আর তার স্বামী আমার ওপরে এর শোধ তুলেই ছাড়বে, কারণ আমি তাদের পছন্দের মেয়েকে বিয়ে করিনি। ইটস এ ডার্টি ফ্যামিলি পলিটিক্স। সাইনা মমতাজ, তুমি এসব বুঝবে না। ওরা তোমাকেও আমার বিরুদ্ধে নিয়ে যেতে পেরেছে। বড় আম্মু কষ্ট পাচ্ছে। আপনি ভেবেচিন্তে কথা বলেন। আশ্চর্য, বুকে কিল মারছে তাই তো? এটা তার স্বভাবগত বৈশিষ্ট্য। সে রুমের দরজা বন্ধ করে বসে থাকবে, বুকে কিল মারবে, সিজদায় পড়ে যাবে, আমার মুখও দেখবে না, মুখ দিয়ে আমার নাম নেবে না। সি ইজ এ মোস্ট ডেঞ্জারাস লেডি ইন দিস ফ্যামিলি। তিনি আমার সাথে এমন বিহেভ করেন যেন আমি তার পেট থেকে জন্মগত শত্রু হয়ে বের হয়েছি। সাইনা বিছানায় উঠে বসলো। না, এই লোকটার কথা শোনা ছাড়া আর কোনো উপায় নেই। তার চিল্লাচিল্লি কথা কাটাকাটি করার এনার্জি নেই। বলতে থাকুক। সে কোলে বালিশ টেনে নিয়ে গালে হাত চেপে তাজদারের সব কথা শুনে যেতে লাগলো। তাজদার কিছুক্ষণ পর তার বসার ধরন পরখ করে কপাল কুঁচকে তাকালো, কথা থামিয়ে দিয়ে বলল, এভাবে বসে কি শুনছো? আপনি যা বলছেন। তাজদার মুখ ফিরিয়ে নিল। সাইনা বলল, যা বুঝলাম আপনার আসল শত্রু আপনারই মুখ। শুধু মুখের কথা দিয়ে আপনি হাজারটা শত্রু বানিয়েছেন। তাজদার বিছানায় শুয়ে পড়তে পড়তে বলল, তার মধ্যে তুমিও একটা। ভবিষ্যতে তুমিও এসব করবে। তুমি তোমার শাশুড়ি থেকে আরও বেশি বাড়বে। সাইনা এখনও গালে হাত দিয়ে বসে রইল। তাজদার চোখের ওপর হাত রেখে শুয়ে পড়েছে। কিছুক্ষণ পর হাত সরিয়ে দেখল সাইনা একই ভঙ্গিতে বসে আছে। সে কপালটা আগের চাইতে 10 গুণ কুঁচকে ফেলে বলল, তুমি এভাবে আমার মুখের দিকে তাকিয়ে কি ভাবছো? সাইনা বলল, দেখছি আর কি। কি দেখছো? কোনো ভনিতা করবে না বেয়াদব। সাইনা হেসে উঠে বলল, মানে আপনি যে পরিমাণে আপনি কোনোদিন মেয়েদের প্রেম নিবেদন করেননি? আবার কি মানে? অসহ্যকর, বিরক্তিকর। ওইসব নিবেদন বখাটেদের কাজ। সাইনা হেসে বলল, ভুল বলেছেন। আপনি অমন ছেলে নন যাকে দেখলে মেয়েরা প্রেমে পড়বে। মেয়েরা প্রেমে পড়ে কেয়ারিং সাপোর্টিং পুরুষ মানুষের ওপর। আমি ওইসব প্রেমিক ম্যাটেরিয়াল না, আমি হাজবেন্ড ম্যাটেরিয়াল। সাইনা ফিক করে হেসে উঠল, হাসতেই থাকলো। তাজদার বলল, পাগল নাকি? থামো। সাইনা হাসি থামানোর চেষ্টা করে বলল, আপনি না সত্যি? কি সত্যি? সাইনা হাসতে হাসতে বলল, হাজবেন্ড ম্যাটেরিয়াল পুরুষ মানুষ বউ পাগলা হয়।
আমাকে এখন পাগল হতে বলছো? সাইনা গালে হাত চেপে হেসে বলল, তার আগে প্রেমে তো পড়তে হবে। বইয়ের ভাষায় ভালোবাসা বলেও একটা কথা আছে, এইসব বাসা টাসাও আসতে হবে। তোমার কি মনে হয় যার এত এত ডিগ্রি আছে সেই সামান্য কাজটুকু পারবে না? সাইনা বলল, আপনার কাছে প্রেম ভালোবাসা এইসবের মানে কি? এইসব কি বাজারের পণ্য যে চাইলেই নিজের মধ্যে ধারণ করা যায়? তাহলে? সাইনা বালিশে মাথা রেখে শুয়ে পড়ল, বলল, এইসব প্রেম প্রেম খুব বড় একটা ফান, যে পড়েছে সে আর উঠতে পারেনি। আমি জানি আপনি জেনে শুনে এইসব ভুল কাজ করতে যাবেন না, কারণ বুদ্ধিমানেরা প্রেমে পড়ে না। তাজদার সিদ্দিকী বলল, ও জাস্ট শাট আপ সাইনা মমতাজ। তাজদার সিদ্দিকী পারে না এমন কোনো কাজ নেই। সাইনা বলল, আচ্ছা তাহলে মাটিতে ঘুমিয়ে দেখান তো। এইসব না বলে সিরিয়াস কিছু বলো। সাইনা কিছুক্ষণের জন্য ভাবুক হয়ে গেল, তেমন কোনো কিছু খুঁজে পেল না। শেষমেশ প্রশ্ন করলো, আমার প্রিয় সিনেমার নাম কি বলুন তো? পারলে কি দেবে? চাওয়ার মতো কিছু চাইলে? তাজদার সিদ্দিকী বেশ ভাব নিয়ে গদগদ কণ্ঠে বলল, আকাশ ছোঁয়া ভালোবাসা। সাইনা বলল, প্রিয় সঙ্গীত শিল্পী হাবিব ওয়াহিদ। সাইনা চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তার ফেসবুক আইডি থেকে জানতে পেরেছে এই লোক কি চালাক রে বাবা। তাজদার বলল, ওয়েল এবার আমি চাওয়ার কথা বলি। সাইনা জানে কি চাইবে, সে বলল, জানি। তাজদার সিদ্দিকী তার ওপর উঠে এসে বলল, এই সিনেমাটা আমি দেখলাম, জঘন্য একটা সিনেমা। সেখানে জঘন্য একটা সিন আছে। হাওয়াই নামের একটা গানে ছাদ থেকে টুপ করে একটা দোলনা পড়ে, আর মেয়েটা দোলনার নিচে পড়ে সাপের মতো মোচড়ামুচড়ি করে। নায়কটা তার ওপর দুলে দুলে গান গায়। আমি সেটা তোমার ওপর এক্সপেরিমেন্ট করব, এটাই আমার চাওয়া। সাইনা বলল, আপনার নিচে পড়ে এমনিতেই চ্যাপটা হয়ে গেছে, দোলনা থেকে পড়লে সোজা মরে যাব, কোনো এক্সপেরিমেন্টের দরকার নেই। তাজদার বলল, আমি যেটা বলি সেটা করি, বি রেডি। বলেই সাইনাকে সাপের মতো পেঁচিয়ে জড়িয়ে ধরল।